শিখালাম, হাদিসের উদ্দেশ্য শিখাচ্ছি, সেই সাথে প্রতিবেশীর প্রতি তার প্রাত্যহিক যে কর্তব্য দায় দায়িত্ব সেটাও কিন্তু শেখানো হয়েছে। হাদিস তো কোনো এমনি এমনি আসেনি কোনোটা, তার সাথে অনেকগুলো অন্তর্নিহিত ভাবে। তারপরে শেষের 5 মিনিট আমি সারসংক্ষেপ বা মূল্যায়ন একটা ক্লাস করবো সবার কাছ থেকে, যে কে কতটুকু কী বুঝলো। এখন 40 জন ক্লাসে এসে 40 জনের তো নেওয়া সম্ভব না। র্যান্ডম স্যাম্পল হিসেবে ওখান থেকে একজন, ওখান থেকে একজন, এখান থেকে 3 জনের কাছ থেকে আমি দিলাম, তাহলে আমি বুঝতে পারবো। ভাগ একটা দিলে তো বোঝা যায় যে আমার ক্লাস কতটুকু শিখতে পারছে। তাহলে আমাকে ওইভাবে 5 মিনিটের মূল্যায়ন, তারপরে মূল্যায়ন নেওয়ার পরে সারসংক্ষেপ হিসেবে শিক্ষক তার মূল কথাগুলো আরেকবার রিপিট করে দিচ্ছে, যে হাদিস, প্রতিবেশী, দায়িত্ব কর্তব্য, এই জিনিসগুলো শিখত। আবার সারসংক্ষেপ একটা দিয়ে দিলেন এবং সবচেয়ে শেষে বুঝে দেবেন ভালো প্রতিবেশী হওয়া ইমানের রকম। এই জন্য শিক্ষকের স্বাভাবিক থাকে। বাস্তব জীবনে কিছু প্রয়োগ দিলেন, সেটা হলো যে তার বাড়িতে কাজ দিলেন, বাসায় তো বসে থাকলে না, আপনি কাজ দিলেন কাজের ক্লাসের জন্য। আগামীকাল বাড়িতে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে এবং তাদের বলতে দেন হাদিসকে মুখস্থ করে আসবে, অর্থাৎ আরবিতেও লিখবে, বাংলাতেও লিখবে, ব্যাখ্যাটাও লিখবে। আরেকজনকে কাজ দিলেন প্রতিবেশীর সাথে কী কী কাজ সবগুলো লিখে নিয়ে, তাহলে কী হলো, হাদিসটাও শিখা হলো, প্রতিবেশীর দায়িত্ব কর্তব্য। আর একটু আমার 40 মিনিটের যে ক্লাস, সেই ক্লাসটাও কিন্তু পারফেক্ট হলো। আমার 40 মিনিট সময়টা কিন্তু একদম কার্যকরভাবে শেষ হলো। তাহলে আমাকে এইভাবে, আর কার্যকর হাদিস শেখার জন্য শিক্ষকদের জন্য কয়েকটা টিপ আছে। একটা হলো সহজ ভাষা ব্যবহার করতে হবে। আপনি যদি কন্টিনিউ আরবিতে বক্তব্য দিয়ে যান, ওই ছেলে মেয়েগুলো কিন্তু তুমি কিছুই বুঝতে পারবেন না। আপনাকে ভাষাটা সহজ করতে হবে, গল্পের মাধ্যমে হাদিসটার প্রেক্ষাপট আলোচনা করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির বাড়িতে যেতেন, কাটা বিছিয়ে রাখতো, উনি কী করতেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রে কীভাবে গিয়ে উঠে করে মানুষের বাড়িতে খাওয়া দিয়েছেন, তার অভাব, প্রতিবেশীর প্রতি। তারপর ভিজুয়াল কিছু এড দেখলেন, ছবি বা ভিডিওর মাধ্যমে হাদিসের অর্থটা স্পষ্ট করলেন, যে একজন গরিব মানুষকে বা গরিব প্রতিবেশীকে কীভাবে সাহায্য করলে কীভাবে কী করা যায় সেটা একটু দেখেন। আর শেষে শিক্ষক নিজে যা শিক্ষা দিচ্ছে তার নিজের জীবন ধারণ করে সেই শিক্ষার্থীকে সামনে করতে, অর্থাৎ আপনি তার কাছে আয়না। শিক্ষক হিসেবে, একজন ধর্মীয় শিক্ষক হিসেবে আপনি কিন্তু তার কাছে আয়না। এই হাদিসটাতে বর্ণনা করলেন আপনার কাজে কর্মে যেন সেই প্রতিফলনটা সেই শিক্ষার্থী দেখতে পায়, তাহলেই আপনাকে কিন্তু অনুকরণ করবে। আজকে এই খবর আপনাদের নামাজের সময় হয়ে গেছে, তাদের একটু সময়ের জন্য একটু আপনাদের নামাজের ব্যাঘাত ঘটে বলছি, আমি দুঃখিত।